হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? ঈদ তো প্রায় চলেই এলো। আর বাংলাদেশের প্রতিটা হাউসহোল্ডের মতো আমার বাসাতেও এখন ঈদের আগ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ক্লিনিং, ডেকোরেশন, বিছানায় নতুন চাদর বিছানো, টেবিলে নতুন কাভার বিছানো, এই সমস্ত তো চলছে। এবং শেষের দিনগুলো চেষ্টা করছি নিজের পরিবারের জন্য, সবার জন্য এবং এই অশান্ত পৃথিবীর জন্য একটু বেশি বেশি দোয়া করার। যাই হোক, গত 2 দিন বৃষ্টি হওয়ার কারণে কিনা জানি না, যেখানেই যাই যেই কাজ করি মশার উৎপাত এত বেড়েছে, একটু শান্তি করে কোথাও বসে বা দাঁড়িয়ে যে কোনো কাজ করব সেটার উপায় নেই। তবে কাজ তো আর থেমে থাকে না। আমি এইবার আমার ডাইনিং টেবিলের জন্য একদম সাটল কালার কম্বিনেশনের একটা কভার চুজ করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। যাই হোক, এরপর ইফতারির পালা। আর রান্নাঘরে মনে হয় সব থেকে বেশি মশা থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাই দেয়। এখন অনেকে হয়তো মশার কয়েল ধরাতে বলতে পারেন, কিন্তু কয়েলের ধোঁয়াও আমার একদম সহ্য হয় না। আর আমি সেদিন একটা রিসার্চ পেপারে পড়েছি যে কয়েলের ধোঁয়ায় যে পরিমাণ ক্ষতি, সেটা মোটামুটি 75 থেকে 137টা সিগারেটের ধোঁয়ার সমপরিমাণ ক্ষতি। মানে এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তবে সব থেকে বেশি অশান্তি হয় রাতের বেলা কে মশারি টাঙাবে, আমি নাকি আমার বর, এইটা নিয়ে। না, রোজ রোজ এই মশা টাঙানো নিয়ে ঝামেলা তো ভালো লাগছে না। তাই রোজকার এই মশারি টাঙানো নিয়ে ঝামেলা বন্ধ করার জন্য আমরা ডিসিশন নিলাম যে বাজার থেকে গুড নাইট কিনে নিয়ে আসবো। এককালীন ইনভেস্টমেন্ট, কিন্তু প্রতিদিন কাজে দিবে। আর তার সাথে এটা কয়েলের চেয়েও 2 গুণ বেশি শক্তিশালী। ইলেকট্রিসিটি নিয়ে প্রথমে একটু চিন্তা করলেও পরে দেখলাম এটাতে ইলেকট্রিসিটি খরচ খুবই মিনিমাল। প্রতিদিন 8 ঘন্টা করে যদি মাসে 30 দিনও ব্যবহার করি, তারপরও বিল আসে 8 টাকারও কম। আর সবচেয়ে বড় কথা, না থাকবে ধোয়া, না থাকবে মশারি টাঙানোর ঝামেলা, সব দিক দিয়ে শান্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মশার কামড়ের হাত থেকে বেঁচে থাকবেন। লেট মি নো ইউর ফিডব্যাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।